नमस्कार बंधुरा स्वागत जानाई आज के नतून आरेकटी भिडियोते। आसन्न 2024 साले लोकसभा निर्वाचने बीजेपी तथा एनडीए जोट कतगुलो आसने जयलाभ करते पारे जानिए दिल मार्किन राष्ट्रविज्ञानी। इतिमध्ये भारतवर्षे पंचम दफा लोकसभा निर्वाचन शेष हो गिয়েছে। आगामी 25 तारीखे षष्ठ दफा लोकसभा निर्वाचन अनुष्ठित होते चलेছে पश्चिमबंग सह भारतवर्षेर विभिन्न लोकसभा केंद्रे। तारই प्राक्काले एमन मन्तब्य करे बसलेन मार्किन राष्ट्रविज्ञानी। एबार कि ताहले मोदी सरकार 400 पार करते चलेছেন? এই বিষয়ে আপনাদের মতামত কি সেটা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন লোকসভা থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টে জানাবেন। চলুন কি বললেন তিনি জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। বন্ধুরা, 5 দফা ভোটের শেষে বিশেষজ্ঞদের একাংশের ধারণা চলতি লোকসভা ভোটে আশানুরূপ ফল করবে না বিজেপি। সমর্থন কমেছে বুঝেই প্রচারে মেরুকরণের রাজনীতিতে জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ গেরুয়া শিবিরের শীর্ষ নেতা অমিত শাহ, রাজনাথ সিংরা। যদিও পৃথিবী বিখ্যাত মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ইয়ান ব্রেমার সম্পূর্ণ ভিন্ন ভবিষ্যৎবাণী করে বসলেন। তিনি জানালেন চলতি লোকসভা নির্বাচনে ভারতবর্ষে বিজেপি তথা এনডিএ জোট 305 কিংবা তার বেশি আসনে জিততে চলেছেন। গবেষণা সংস্থা ইউরেসিক গ্রুপের প্রতিষ্ঠাতা মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী এবং রাজনৈতিক পরামর্শদাতা ইয়ান ব্রেমার সম্প্রতি এনডিটিভিকে সাক্ষাৎকারে তিনি জানান চলতি নির্বাচনে 295 থেকে 315 আসন অবধি পেতে পারে বিজেপি। 2014 লোকসভা নির্বাচনে বিজেপি একা 282টি আসনে জয়ী হয়েছিল। এনডিএ জোট পেয়েছিল 336 আসন। গত লোকসভা ভোট 2019-এ বিজেপি একাই পায় 303 আসন। এনডিএ জোট জিতেছিল 353 আসনে। ইয়ানের ভবিষ্যৎবাণী যদি মিলে যায় তবে গেরুয়া জোটের আসন সংখ্যা 400 ডিঙিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে পুনরায় আবার ক্ষমতায় এসে সংবিধানে বড় বদল আনতে পারে মোদী সরকার। আশঙ্কা বিরোধী দলগুলি এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা। সাক্ষাৎকারে ইয়াং বলেছেন গোটা বিশ্বে কেবলমাত্র ভারতের নির্বাচনকে মনে করা হচ্ছে ধারাবাহিকতা বজায় থাকবে, বাকি সব কিছুই সমস্যা দীর্ণ। আমেরিকাতে ক্ষমতা বদলের সমূহ সম্ভাবনা রয়েছে, সেখানে নির্বাচন হবে নভেম্বর মাসে। বাইডেনের বিদায়ের সম্ভাবনা প্রবল, ফিরতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী আরও বলেন একাধিক কারণে গোটা পৃথিবীতে ভূ রাজনৈতিক অনিশ্চয়তা তথা অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। মনে হচ্ছে ভবিষ্যতে বিশ্বায়ন সেই পথেই হাঁটবে না, যার ফলে সুবিধা হতে পারত মাল্টিন্যাশনাল সংস্থাগুলির এবং এর ফলে আমেরিকা চীন কূটনৈতিক সম্পর্ক এক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে। তবে ভারতের শাসন ক্ষমতায় মোদি ফিরছেন বলে দাবি ইয়ান এবং তার বিশেষজ্ঞ সংস্থার। আপনাদের মতামত কি এই বিষয়ে তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে জানান।